ব্রাহ্মণবাড়িয়াস্থ জামিয়া ইসলামিয়া দারুস সালাম ভাটপাড়া মাদ্রাসার 2001 থেকে 2024 পর্যন্ত মোট 24 বছরের ফারেগিন ছাত্রবৃন্দের পুনর্মিলনী উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানটি অত্র মাদ্রাসার মিলনায়তনে সকাল 8টা থেকে তিলাওয়াতে কুরআনের মাধ্যমে শুরু হলে স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা ইমরান খান শাহপুরান। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল পুনর্মিলনী অনুষ্ঠান করে আমাদের উস্তাদে মোহতারামদেরকে সম্মানিত করব। এর মাধ্যমে দীর্ঘদিন পর আমাদের পরস্পরের একটা মোলাকাত হবে। আলহামদুলিল্লাহ দেরিতে হলেও সেটা আজ অক্লান্ত পরিশ্রমের পর সম্ভব হয়েছে। আমরা আমাদের এ বন্ধন মজবুতির সাথে ধরে রেখে অত্র মাদ্রাসা ও পিতৃতুল্য উস্তাদদের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। হাফেজ মুফতি বেলায়েতুল্লাহ বলেন, দীর্ঘ সময় পর আমরা আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এ অনুষ্ঠান করার দ্বারা আমাদের উদ্দেশ্য হল পুরো দেশে যেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে উস্তাদকে কিভাবে সম্মান করতে হয়। এভাবেই যেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে সম্মানের বিষয়টা চালু হয় এবং সবসময় যেন উস্তাদকে স্মরণ করে, কখনো যেন উস্তাদকে ভুলে না যায় এবং প্রতিষ্ঠানকে যেন স্মরণীয় করে রাখে। ভবিষ্যতে আমরা যেন 50 বছর পূর্তি পুনর্মিলনী করতে পারি সেটারও চেষ্টা করব ইনশাআল্লাহ। উক্ত অনুষ্ঠানে দাওয়াতি মেহমান, ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ ও ছাত্রসহ অত্র জামিয়ার সকল উস্তাদগণ উপস্থিত থেকে প্রত্যেকেই সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এ সময় প্রায় 1.5 শতাধিক ফারেগিন হাফেজদেরকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। অত্র মাদ্রাসার সকল উস্তাদদেরকেও হাদিয়া প্রদান করা হয়েছে। পরিশেষে উস্তাজুল হুফাজ হাফেজ বেলাল হোসাইন সাহেবকে সকল ছাত্রদের পক্ষ থেকে উমরাহর প্রতিশ্রুতি দিয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়। 2006 শিক্ষাবর্ষ পর্যন্ত এখানে ছিলাম। 2001 থেকে 2005 হেফজ করেছে, একদম নাজারা থেকে কমপ্লিট আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। তারপর এই দারুস সালামের আঙ্গিনায় আল্লাহ তাআলা পরবর্তীতে আবার কবুল করেছেন। এই মাদ্রাসাতে হুফাজ জামাত ছিল না। উস্তাদদের আবেগ পরামর্শ আমরা 10-15 জনের একটা বেচ বের হয়েছিলাম। উস্তাদগণ সিদ্ধান্ত নিয়েছেন আমাদের দিয়ে হুফাজ শুরু করবেন, আমরাও থেকে গেলাম। হুফাজ একটা বছরের অভিজ্ঞতা আমার এখানে, অনেক স্মৃতি আছে, অনেক আবেগ আছে, পরবর্তী বলছি ইনশাআল্লাহ। আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌর হকার্সে একটা কাপড়ের ব্যবসা নিয়ে ব্যস্ত আছি। আমি যখন ছিলাম তখন আমার কাকা এখানে উপস্থিত আছেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি জনাব জারমিয়া খান সাহেব। আমি ওনার ঘরে 2 বছর থেকেছি। উনি আমাকে অনেক আনন্দ আদর দিয়ে ভালোবাসা দেখিয়ে ওনার বাসায় রেখেছেন। আমি অনেক মুগ্ধ। আমি এই প্রোগ্রাম থেকে আমি আমার অনুভূতি ব্যক্ত করতে চাই। কাকা আমাকে অনেক ভালোবেসেছেন, আমিও মন থেকে ওনাকে অনেক ভালোবাসি। এই প্রোগ্রামের মাধ্যমে জানাচ্ছি এবং শ্রদ্ধা করি। প্রিয় সুধী, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জানাতে চাই, কারণ মহান আল্লাহ তাআলা দীর্ঘ সময় পর আমাদেরকে আমাদের প্রাণাধিক প্রিয় প্রতিষ্ঠান ভাটপাড়া দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসার আমিনায় আসা এবং বসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানের প্রতিটি ইস্যুতে মিশে আছে আমাদের শৈশব স্মৃতি, আর আমাদের সকলের হৃদয় পূর্ণাঙ্গ এই মাদ্রাসার প্রতিটা ধূলিকণায়। আজকে আমাদের এখানে জড়ো হওয়ার উদ্দেশ্য সেটাই, আমাদের আবেগী স্মৃতিগুলো মনে করা। আমি ধন্য, আমি এখানে সকলের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। অসংখ্য মানুষের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। প্রথমেই আমি গভীর সম্মান ও কৃতজ্ঞতা জানাতে চাই আমার শ্রদ্ধেয় ওস্তাদ এবং শিক্ষকগণের প্রতি। তিনারা এখানে উপস্থিত আছেন। প্রিয় ওস্তাদগণ, আপনাদের বদৌলতেই আজ আমি আপনাদের এই জায়গায় দাঁড়িয়ে আছি। 2টা কথা বলতে পারছি মন খুলে। আপনাদের ঋণ শোধ করার সামর্থ্য আমার হয়নি, কখনো হবেও না।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি দেলোয়ার হোসেন মাহুদির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।